আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর পরিবেশ বিজ্ঞান বিষয়ের যে 6 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএসসি বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে তোমাদের ফিজিক্যাল সায়েন্সে আছে একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে ঘড়ির কাঁটার ঘূর্ণন, একটি এটা পর্যায়বৃত্ত ঘটনা। এরপরে দুইটা আছে ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত, এটা হবে 5। এরপর তিনটা আছে একটি তরল ধাতুর নাম হলো, এটা হবে পারদ। এরপর চারিটা আছে লোহাতে মরচে পোড়া, একটি এটা হবে রাসায়নিক পরিবর্তন। এরপর পাঁচটা আছে একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম হলো, এটা হবে সুপার ফসফেট। এরপরে ছয়টা আছে প্রদত্ত কোনটি মিশ্র পদার্থ, এটা হবে বায়ু। এরপরে সাতটা হচ্ছে পদার্থ কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী, এটা হবে গ্রাফাইট। এরপরে আটটা হচ্ছে নিম্নোক্ত কোন পদ্ধতি সাহায্যে লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায়, এটা হবে কেলাসন। এরপরে দুই আছে অতি সংক্ষেপে উত্তর দাও। একইটা হচ্ছে চিনির মধ্যে কি কি মৌল থাকে, চিনির মধ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন মৌল থাকে। এরপরে দুইটা হচ্ছে ধাতু ও অধাতুর মধ্যে একটি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো এই যে ধাতু অধাতু, এখান থেকে যে কোনো একটি বলেছে, একটি আমরা বলে দেব। প্রথমে এটা হচ্ছে ভৌত অবস্থা, এরা সাধারণ অবস্থায় কঠিন হয়, আর এটা হবে এরা সাধারণ অবস্থায় তরল গ্যাসীয় হয়। এখানে ব্যতিক্রম আছে ধাতুতে, পারদ হচ্ছে তরল ধাতু, আর এখানটা হচ্ছে অধাতুতে ব্যতিক্রম যেটা হচ্ছে আয়োডিন হচ্ছে কঠিন অধাতু। এছাড়াও আরও কয়েকটি পয়েন্ট আছে, এগুলি থেকে তোমরা যে কোনো একটি বলে দেবে, তোমাদের যেটা করতে পারবে সেটাই বলে দিতে পারো। এরপরে অথবা এটা হচ্ছে সবচেয়ে হালকা ধাতুর নাম কি, সবচেয়ে হালকা ধাতুর নাম হলো হিলিয়াম। এরপর তিনটা হচ্ছে জল যৌগিক পদার্থ কিনা যুক্তি দাও। এর উত্তরটি হলো জলকে যৌগিক পদার্থ বলা হয়, কারণ জলকে বিয়োজিত করলে ভিন্ন ধর্মবিশিষ্ট দুটি মৌলিক পদার্থ হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া যায়। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত জলের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের ওজন অনুপাত সর্বদা 1:8 হয়। জলের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক ও হিমাঙ্ক বর্তমান, যা হাইড্রোজেন ও অক্সিজেনের থেকে সম্পূর্ণ পৃথক। জলের উপাদান মৌলগুলিকে সহজ ভৌত উপায়ে পৃথক করা যায় না। বিদ্যুৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতে দুই আয়তন হাইড্রোজেনের সঙ্গে এক আয়তন অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয়। এরপর এটা হচ্ছে চারে খাদ্য লবণের সংকেত কি, খাদ্য লবণের সংকেত হলো NaCl। এর প্রথমে এটা হচ্ছে হিলিয়ামের যোজ্যতা কত, এটা হবে 0। এরপরে তিনে দাগে আছে সংক্ষেপে উত্তর দাও। একে আছে ম্যাগনেসিয়াম ধাতুর ফিতেতে বাতাসের উপস্থিতিতে আগুন ধরালে কি উৎপন্ন হবে, সমীকরণ লেখো। এর উত্তরটি হলো এই যে এটাই বলবো, এই যে সমীকরণটা, ম্যাগনেসিয়ামকে আগুন জ্বালালে যেটা হবে, এটা হবে এই যে 2Mg + O2 = 2MgO। অর্থাৎ হচ্ছে ম্যাগনেসিয়ামকে বাতাসে অক্সিজেনের সঙ্গে জুড়ে ম্যাগনেসিয়াম অক্সাইডকে পোড়ালে সেটা হবে ম্যাগনেসিয়াম অক্সাইডের গুঁড়ো উৎপন্ন হবে। এরপরে অথবা এটা হচ্ছে পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা কি, উদাহরণ সহ আলোচনা করো। এর উত্তরটি হলো পর্যাবৃত্ত ঘটনা যেসব ঘটনা একটি নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ঘটে তাদের পর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন রোজ দিন থেকে রাত হয়, আবার রাত থেকে দিন হয়, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর ঘটনাগুলি ঘটে। এরপরে এটা হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা যেসব ঘটনা কোনো সময় নিয়মে ঘটে না, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর ঘটে না, তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন হঠাৎ কোনো দিন ঝড় বৃষ্টি হওয়া বা বন্যা হওয়া ইত্যাদি ঘটনাগুলি কখনোই কোনো নির্দিষ্ট সময় মেনে হয় না, তাই এগুলি হলো অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ।
এরপরে দুইটা হচ্ছে চিত্রসহ চিহ্ন ও সংকেতের মধ্যে পার্থক্য লেখো। এর উত্তরটি হলো এই যে চিহ্ন আর সংকেত। প্রথমে একটা হচ্ছে সংজ্ঞা, চিহ্নের সাহায্যে কোনো মৌলিক পদার্থের একটি পরমাণুকে বোঝায়, আর এটা হবে সংকেতের সাহায্যে মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে প্রকাশ করা হয়। এরপর যেটা হচ্ছে তাৎপর্য, চিহ্ন দ্বারা মৌলের একটি মাত্র পরমাণুকে বোঝায়, এটা হবে সংকেত দ্বারা মৌল বা যৌগের একাধিক পরমাণুকে বোঝায়। এরপর হচ্ছে প্রয়োগ, চিহ্নের দ্বারা ওই মৌলিক পদার্থের পারমাণবিক গুরুত্ব জানা যায়, এটা হবে সংকেতের সাহায্যে মৌল বা যৌগের আণবিক গুরুত্ব জানা যায়। এরপর এটা হচ্ছে 3 হাইড্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাসের ব্যবহার লেখো। এর উত্তরটি হলো এই যে অক্সিজেন গ্যাসের ব্যবহার। এক হচ্ছে জীবজগতের শ্বাসকার্যের জন্য অক্সিজেন অপরিহার্য। এই অক্সিজেনের উপস্থিতিতে উৎসেচক দ্বারা খাদ্য জারিত হয়ে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়, ফলে জীবের পুষ্টি ও বৃদ্ধি ঘটে। দুই হচ্ছে উড়োজাহাজ চালক ও যাত্রীদের জন্য, পর্বতারোহীদের জন্য, জলের নিচে ডুবুরিদের জন্য, সাবমেরিনের ভিতরে উপস্থিত মানুষদের জন্য, মহাকাশ যাত্রীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহৃত হয়। এরপর যেটা হচ্ছে পরীক্ষাগারে জারক রূপে ব্যবহৃত হয়। এরপরে হাইড্রোজেনের ব্যবহার, রকেটের জ্বালানি রূপে তরল হাইড্রোজেন ব্যবহৃত হয়। উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট তৈরিতে ব্যবহৃত হয়। এরপর আছে ঝালাইয়ের কাজে অক্সি অ্যাসিটিলিন ও অক্সি হাইড্রোজেন শিখা তৈরিতে লাগে। এরপরে 4টা আছে বিভিন্ন অ্যামোনিয়াম সার তৈরিতে হাইড্রোজেন ব্যবহৃত হয়। এরপর যেটা হচ্ছে 5 পরীক্ষাগারে বিজারক হিসেবে ব্যবহৃত হয়। এরপরে 4টা হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো পরিবর্তনশীল যোজ্যতা কতকগুলি মৌলের যোজ্যতা বিভিন্ন যৌগের বিভিন্ন হয়, অর্থাৎ একাধিক যোজ্যতা দেখা যায়, তাদেরকে পরিবর্তনশীল যোজ্যতা বলে। পরিবর্তনশীল যোজ্যতা দেখা এমন কতগুলি মৌল হলো আয়রন, কপার, টিন ইত্যাদি। এরপর এটা হচ্ছে অথবা এটা হচ্ছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে তুলনা করো। এর উত্তরটি হলো এই যে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। প্রথমে এটা হচ্ছে সংজ্ঞা, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনে কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থায় পরিবর্তন হয়, তাকে ভৌত পরিবর্তন বলে। এরপর যেটা হচ্ছে যে পরিবর্তনে পদার্থের মূল গঠনে পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এরপর এটা যেটা উদাহরণ, বরফ গলে জল হওয়া, জলের বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি। এটা হবে কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচে পড়া ইত্যাদি। এরপর এটা হচ্ছে স্থায়িত্ব, এই পরিবর্তন অস্থায়ী, এই পরিবর্তন স্থায়ী। এরপর যেটা হচ্ছে তাপের উদ্ভব শোষণ, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে, আবার নাও হতে পারে। এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হবেই। এরপর এটা হচ্ছে পরিবর্তনের কারণ, পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে যায়। তবে পরিবর্তনের কারণটি সরিয়ে নিলেও পদার্থটিকে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। এরপর যেটা হচ্ছে পদার্থের ওজন, ভৌত পরিবর্তনের ফলে মূল পদার্থ ও উৎপন্ন পদার্থের মধ্যে ওজনে কোনো পার্থক্য হয় না, একই থাকে। এটা হবে রাসায়নিক পরিবর্তনের ফলে উৎপন্ন নতুন পদার্থের ওজন মূল পদার্থের ওজনের চেয়ে বেশি বা কম হতে পারে, তবে মূল পদার্থের মোট ওজন ও পরিবর্তিত পদার্থের মোট ওজন সর্বদা সমান হয়। এরপরে রয়েছে অভিমুখ, ভৌত পরিবর্তন একমুখী ও উভয়মুখী হয়, রাসায়নিক পরিবর্তন সর্বদা একমুখী হয়। এরপরে তোমাদের লাইফ সায়েন্সে আছে এটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। এটা হচ্ছে ধান খেতে প্রদত্ত কোনটি চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না, এটা হবে অ্যাজোলা। এরপর 2 হচ্ছে কট মাছের লিভারে থাকে, এটা হবে ভিটামিন। এরপর 3 আছে আমাশয়ে জীবাণু বাসা বাঁধে, এটা হবে অন্ত্রে। এরপর 4 হচ্ছে গাছেরা খাদ্য তৈরি করার সময় কোনটি গ্রহণ করে, এটা হবে CO2। এরপর 2 থেকে আছে শূন্যস্থান পূরণ করো। 1 আছে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় সিঙ্কোনা গাছের ছাল থেকে,
এরপর দুই আছে দুধকে দইতে পরিণত করতে যে অণুজীবটি সাহায্য করে সেটি হলো ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। এরপরে এইটা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। এক যেটা হচ্ছে হানিডিউ কি, এর উত্তরটি হলো এই যে যা পোকারা গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানিডিউ বলে। এই হানিডিউ পিঁপড়েরা খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপরে দুইটা হচ্ছে একটি পরজীবী উদ্ভিদ ও একটি পরজীবী প্রাণীর নাম লেখো। একটি পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা ও একটি পরজীবী প্রাণীর নাম হলো উকুন। এরপরে তিনটা হচ্ছে দুটি উদ্ভিদের নাম লেখো যা থেকে আমরা বস্ত্র উৎপাদনে তন্তু পাই, এটা বেশ কার্পাস আর শিমুল। এরপরে চারিটা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। একে আছে খাদ্যক সম্পর্ক কাকে বলে, উদাহরণ দাও। পরিবেশে কোনো জীবকে অন্য কোনো জীব খেয়ে পুষ্টি লাভ করে দেহে শক্তি উৎপন্ন করে। যে সকল জীব অন্য জীবদের বা জীবদেহের কোনো অংশকে ভক্ষণ করে তাদের খাদক বলে, এবং খাদকরা যা ভক্ষণ করে তাকে বলে খাদ্য। সুতরাং দুটি ভিন্ন জীবের মধ্যে খাদ্য খাদকের ভিত্তিতে যে সম্পর্ক গড়ে ওঠে তাকে খাদ্য খাদক সম্পর্ক বলে। উদাহরণ, প্রকৃতিতে সবুজ উদ্ভিদ শুধুমাত্র উৎপাদক অর্থাৎ সূর্যের আলো শক্তি থেকে পুষ্টি পেয়ে বড় হয়। তৃণভোজী প্রাণীরা গাছপালা খেয়ে পুষ্টি পায়, আবার তৃণভোজী প্রাণীদের খেয়ে পুষ্টি পায় মাংসাশী প্রাণীরা। কিছু কিছু প্রাণী আছে যারা একসঙ্গে তৃণভোজী প্রাণীর মতো গাছপালাও খায়, আবার মাংসাশী প্রাণীর মতো মাংসও খায়, এদের বলে সর্বভোগ। এই উদাহরণটা বলে দেবে। এরপরে দুইটা হচ্ছে পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন, এর উত্তরটি হলো এই যে পাউরুটির তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি করে। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। তাহলে আজকে এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 6 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।